কপাল যেদিন খারাপ হয় না সব দিক থেকেই হয়। এই দিনটা হয়তো আমার জন্য কপাল খারাপেরই দিন ছিল, না হলে এমন হবে কেন। কাচ্চি ডাইনের একটা ব্রাঞ্চ হয়েছে আমাদের পল্লী বিদ্যুতে। এটা জানার পরে আমি যাব বলেও যাচ্ছিলাম না, তো সেদিন কি মনে করে হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া আমার হাজবেন্ড আর আমি চলে যাই কাচ্চি ডাইনের উদ্দেশ্যে। তো সেখানে যে এত পরিমাণে ক্রাউড দেখলাম, আমাদের কপাল খারাপ, আমরা খেতে পারলাম না, কাচ্চি ডাইন থেকে ফেরত চলে আসছি। দেন ভাবলাম যে সুলতান ডাইনে যাওয়া যাক, কিন্তু এতটাই কপাল খারাপ যে দেখতেছি এই যে সবাই বের হয়ে চলে যাচ্ছে, সুলতান ডাইনেও খাবার নেই। মানে এত হতাশ লাগছিল, এত রাত্রেবেলা অনেক ক্ষুধাও লেগেছে। তারপর ভাবলাম কাচ্চিতে যাওয়া যাক, কাচ্চি ভাইয়ের কাচ্চি খেয়ে দেখা যাক। যদিও আমার কাচ্চি ভাইয়ের কাচ্চি একদমই পছন্দ না, বারবার সুলতান ডাইনের দিকে তাকিয়েছিলাম যদি একটু খাবার দিত আমাকে। দেন দেখলাম কাচ্চি ভাইতেও খাবার নেই, সবাই বেরিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে ভাবলাম সিরাজের চুই গোস খাওয়া যাক। ওখানে যখন ঢুকবো তখনই কাচ্চি ভাইয়ের লোকেরা বলতেছে যে এখন তো আবার কাচ্চি দিচ্ছি আমরা, আপনারা আসতে পারেন। তো এই ভেবে গেলাম, যেহেতু আমার হাজবেন্ডের কাচ্চি খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম কাচ্চি খাওয়া যাক। কিন্তু আমি আমাদের এই সাভারের ব্রাঞ্চে আগেও কাচ্চি ভাইতে কাচ্চি খেয়েছি, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, খুবই বাজে এদের টেস্ট। তো আমি ভাবলাম যে আজকেও এর ব্যতিক্রম হবে কিনা যায় না, কারণ ভাবা যায় এটা যে একদিন খারাপ হতে পারে, তাই বলে প্রতিদিন খারাপ হবে না এমন আশা নিয়ে আমি গিয়েছিলাম যে সেদিন হয়তো ভালো হয়নি, আজকে হয়তো ভালো হবে। কিন্তু ট্রাস্ট মি, আমার আশার থেকেও অনেক বেশি বাজে ছিল খাবারটা। আমি কখনোই কাচ্চি ভাইতে আর জীবনও সাভারের কোন ব্রাঞ্চে আমি খাবো না, কারণ আমি এর আগে মিরপুরের ব্রাঞ্চে খেয়েছিলাম, অনেক ভালো ছিল কাচ্চি ভাইয়ের টেস্ট। তো আমার মনে হয় যে সাভারের ব্রাঞ্চের যে রাঁধুনি বা শেফ, তার রান্না একদমই বাজে, জঘন্য। এখন সবার টেস্ট একরকম না, হয়তো আমারও সেম একই রকম হয়েছে। ইভেন এই কাচ্চির যে আলু, সেই আলুটার মধ্যে কোনো রকম কোনো মশলা ছিল না, বা এই আলুটা হয়তো ঘিতেও ভাজিনি, মানে একদম পুরো ফ্লেভারলেস ছিল, কোনো ফ্লেভারই ছিল না। আমাদের সবাই তো আমরা ফেলে দিছি আলু, প্লাস আমাদের সামনে যারা খাচ্ছিল দেখলাম তারাও একদম বাটি ভরে আলুগুলো সাজায় রাখছে, মানে ফেলে দেওয়ার জন্য, খাবে না। আর আমি তো এক চামচও খাই নাই, ধরতে গেলে আমি যতটুকু নিছিলাম ফার্স্টে আপনারা দেখছেন, আমি অতটুকু সব আমার হাজবেন্ডকে উঠাই দিছি, আমি খাই নাই। এইটুকু আমার প্লেটে যতটুকু দেখতেছেন এইটুকু আমি যে মরিচ দিয়ে ডোলে তারপর আমি এক গাল খাইছি, তারপর লাস্টে আমি ওইটুকু ফেলে দিছি, মানে আমার এত অরুচি লাগতেছিল খাইতে। আর আমি কেন জানি বোরহানি খাইতে পারি না। বোরহানির টেস্ট নিয়ে কিছু বলবো না, কারণ আমি যেহেতু এটা খাই না বা খাই নাই, তাই আমি ওইটার বিষয়ে জানিও না। আমি বোরহানির ফ্লেভারটা কখনোই নিতে পারি না, কারণ মানে অভ্যাস নাই এর জন্য আমি এটা নিয়ে কিছু বলবো না। দেন আমি ভাবলাম যে একটু দই খাওয়া যাক। তো দইটা মোটামুটি ভালোই ছিল। তো দই ভালো থাকবে না কেন, এটা তো আর ওনারা বানায় না, এর জন্য ভাবলাম যে এটা খাওয়া যাক। তো দইটা মোটামুটি অনেকটাই ভালো ছিল, একদম খারাপ ছিল না। আমি কিছুটা খাইলাম আর আমার হাজবেন্ডকে দিয়েও কিছুটা টেস্ট করে দেখলাম যে ওর কেমন লাগে। তো বললো না, দইয়ের টেস্ট ঠিকই আছে। যাই হোক, আমি এরপর আর কখনো কোথাও যদি কোনো অফার দেয় আমি অবশ্যই যাব না। সেটা হচ্ছে আমি ভাবছিলাম কাচ্চি ডাইনে খাবো, তো কাচ্চি ডাইনে আমার খাওয়া হয় নাই, কারণ অফার যেহেতু দিছিল, অনেক পরিমাণে ভিড় ছিল, ক্রাউড ছিল, ওইখানে যাওয়ার কোনো অবস্থা ছিল না। তো হয়তো ধৈর্য ধরে দাঁড়ায় থাকলে যাওয়া হয়তো, ভাই আমার এত ধৈর্য নাই, তার জন্য আমি যে খেতে পারি না। লাস্ট আমি এইভাবেই এখানে চলে আসছি। তবে আমার প্রিয় সুলতান ডাইনে আমি খেতে পারি না, এটাই আমার মন খারাপ। আমি আমার অপ্রিয় জঘন্য জায়গায় আমি খেতে আসছি কাচ্চি ভাইতে, তো আমি আর কখনোই যাব না এখানে।